উপলক্ষে আজকে অনুষ্ঠানের সভাপতির পদ অলঙ্কৃত করেছেন অত্র বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত বাবু স্বপন কুমার মজুমদার। স্যারকে তার আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের কর্ণধর প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত বাবু শশাঙ্ক কুমার নন্দী। উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আজিজ মহোদয়। উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের কর্ণধর তোলা ৫ নং তোলা ইউনিয়নের অভিভাবক বর্তমান চেয়ারম্যান বাইরুল ইসলাম দুলাল মহোদয়। উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমার সামনে আমার প্রাণপ্রিয় প্রাণের স্পন্দন শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের এই অনুষ্ঠান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু হবে। পবিত্র বিদ্যালয়ের পাঠ করবেন অত্র বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী চিরঞ্জিত কুমার পাল। আজকে আমরা সবাই অবগত আছি যে দীর্ঘ 1 বছর পরিশ্রম করে পড়াশোনা করে আমরা বার্ষিক পরীক্ষা দিয়েছি। এই বার্ষিক পরীক্ষার এ পর্যায়ে তোমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু অলোক কুমার সরকার। বক্তব্য প্রদান করছেন বাবু অলোক কুমার সরকার। চিরদিন থাকবে, এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে, আর কে চিরদিন থাকবে। আজকে বার্ষিক পরীক্ষা 2024 ফলাফল বিবরণী উপলক্ষে আজকে অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজকে যিনি সভাপতির দায়িত্ব পালন করবেন জনাব স্বপন কুমার মজুমদার। উপস্থিত রয়েছেন সহকারী প্রধান শিক্ষক বাবু শশাঙ্ক কুমার নন্দী। উপস্থিত রয়েছেন মাওলানা আব্দুল আজিজ সাহেব সিনিয়র শিক্ষক। উপস্থিত রয়েছেন মঞ্চে আমাদের 5 নং উন্নয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান
মোহাম্মদ মাইনুল ইসলাম দুরা। উপস্থিত রয়েছে একটা কথা আমি বলছি, এটা হচ্ছে আমাদের এখানে জায়গা অনেক স্বল্প। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই বিদ্যালয়ে নতুন অধিগ্রহণ হচ্ছে এই পাশে আমাদের। আপনারা দেখে যাবেন এখানে আমরা 200 অধিক অর্থ বিদ্যালয়ের কর্মকার তো ইউনিয়নের কর্মকার আমাদের পাঁচটা প্রধান বিদ্যালয়ের জনাব মাইনুল ভাই তাকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখি একটা ধরে হচ্ছে ইউনিয়ন চেয়ারম্যান এবং আমাদের স্কুলের সম্মানিত একজন অভিভাবক ধন্যবাদ ভাইকে তার বক্তব্য প্রদান করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের শিক্ষক আমার বন্ধু শিক্ষক এবং আমার বিন্দু আমি ইংরেজিতে থাকবো তোমার দুজনই আমার তাদের কাছে আমি শিখতে পারবো তাদের মাধ্যমে দুজন শিক্ষক আমার সব হাতে নাই। তো আমার দুজন শিক্ষক প্রধান শিক্ষক স্বপন মজুমদার এবং আব্দুল হাফিজ সাহেব, এই দুজনই আমার শিক্ষক। আমি আমার কাছে সবাই শিক্ষক, কিন্তু এদের সাথে আমার ছাত্রাবত পাইনি। কিন্তু ওটা আমার আমার যে দুজন শিক্ষকের কাছে আমি শিক্ষা গ্রহণ করেছি, তাদের কাছে যে শিক্ষা পেয়েছি আজকে তাদের হাতে আজকে এই পর্যন্ত আমরা আমি আর সফল হয়েছি তাদের হাত যে শিক্ষা পেয়েছি তাদের এই শিক্ষার মাধ্যমে এই পর্যন্ত আসতে আমি সফল হয়েছি। তো আমার তোমাদের কাছে জবাব আজকে যে বাসিন্দারা প্রকাশ করা হবে, আমার মনে হয় যে তাদের প্রত্যেকটা হাতের মধ্যে খুব বড় নবকার ছিল, সুন্দরভাবে করে হবে এবং তারই পরিপ্রকাশ থেকে আজকে তোমরা এখানে পাইতেছে। আমার মনে হয় যে আমার শৈশব শিক্ষাগুলো প্রতিটি খুব সুন্দরভাবে তোমাদের পড়াশোনা করি এবং তোমরা স্কুলে পড়াশোনা করতে জ্ঞানমূলক তথ্যমূলক বক্তব্য চাইছেন। আমি জ্ঞানমূলক তথ্যমূলক এজন্য বললাম যে তার যখন বক্তব্য প্রদান করেন তার এই বক্তব্য অনেক তথ্য থেকে যায়, যার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। কত ফিরিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে 2024 সালে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আমাদের মাঝে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন যিনি আমার শিক্ষক, দীর্ঘ 36 বছর এই টোনাসমুদ্র মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সরকার পরিবর্তন না হলে তিনি এখনো এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকতেন, কিন্তু সরকার পরিবর্তনের কারণে আইনি কিছু জটিলতার কারণে আজকে আমরা তাকে সভাপতি এবং প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত বলতে বাধ্য হচ্ছি, যা আমার জন্য খুবই দুঃখজনক এবং কষ্টকর। একসাথে আমি 24 বছর চাকরি করেছি, আজকে স্যারকে প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত বলতে হয়। আমার সরকার পরিবর্তন না হলে হয়তো আরো 3 বছর এই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতেন। আমি অত্যন্ত মনোহত যে আজকে আমাকে প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত বলতে হচ্ছে। আমাদের অত্যন্ত সাদা মনে হচ্ছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমারই বন্ধুবর, হয়তো 1-2 বছরের ছোট, আমরা একসাথে পড়াশোনা করেছি, একসাথে খেলাধুলা করেছি। আজকে জনপ্রতিনিধি এবং 5 নং কোনা ইউনিয়নের কর্ণধার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং এই প্রতিষ্ঠানের জন্য তিনি এই প্রতিষ্ঠানের
ছাত্র এবং তার সন্তান এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। আমার এই বন্ধুগণ, আজকে এই স্কুল ডেভেলপমেন্টের জন্য আমি কতগুলা কাগজ তার কাছে নিয়ে গেছি, প্রত্যেকটা কাগজে ফরওয়ার্ডিং দিয়ে দিয়েছে। এর সুফল আমরা জুন মাসের মধ্যে অন্তত 5টা প্রকল্প বাস্তবায়িত হবে। সেই আমার বন্ধুগণ মাইনুল ইসলাম দুলাল আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা একটু করতালি দিয়ে তাকে স্বাগত জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার আরেক শিক্ষাগুরু মাওলানা আব্দুল আজিজ সাহেব, যিনিও এই 36 বছরের বেশি আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন এই মাওলানা আব্দুল আজিজ সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমার ডাইরেক্ট শিক্ষক, আবার এই একসাথে 24 বছর আমি শিক্ষকতা করি মাওলানা আব্দুল আজিজ সাহেব। আরো উপস্থিত আছেন আমার সুদক্ষ সহকর্মীবৃন্দ, কর্মচারীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অভিভাবকবৃন্দ এবং আমার সন্তান তুল্য শিক্ষার্থীবৃন্দ। আজকে অত্যন্ত আনন্দ যে আমরা দীর্ঘদিন পরে এই ধরনের একটা বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে পেরেছি। 2019 সালে আমরা এই ধরনের অনুষ্ঠান করে ফলাফল ঘোষণা করেছি, এরপরে আর ঘোষণা করতে পারি নাই। করোনা গেছে, এরপরে নতুন কারিকুলাম এসেছে, সেখানে পরীক্ষা মূল্যায়ন ছিল, কোনো লিখিত পরীক্ষাই ছিল না। শিক্ষার্থীদের মাঝে প্রাণের সঞ্চার ছিল না, তারা লেখাপড়ার প্রতি অনগ্রসর ছিল, মোবাইল অ্যাসাইনমেন্ট তৈরি করত। কিন্তু এই সরকার পরিবর্তনের পরে আগস্টের পরে লেখাপড়ার ভিতরে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে, শিক্ষার্থীদের মাঝে আনন্দ ফিরে এসেছে। আজকে বার্ষিক পরীক্ষা হয়েছে, বার্ষিক পরীক্ষা মূল্যায়ন হয়েছে, এখন ফলাফল বিতরণ হবে। এই ফলাফলে দেখা গেছে অধিকাংশ ছেলে ভালো করেছে, শিক্ষার্থী ভালো করেছে, আবার কিছু খারাপ করে। নতুন কারিকুলাম এসেছে শেষের দিকে, আগস্টের পরে 2 মাস পড়াশোনা করেছে। যারা এই 2 মাসের মধ্যে ভালো পড়াশোনা করতে পারে নাই তারা একটু খারাপ করেছে, যারা ভালো করতে পেরেছে তারা অনেক ভালো করেছে। যারা ভালো করেছে তারা আগামীতে আরো ভালো করবে, আর যারা খারাপ করেছে দুঃখ করার কোনো কারণ নাই, অবকাশ নাই। তোমরা আগামীতে আরো ভালো করে পড়াশোনা করবে, সব নয় প্রতিশোধ নিব আজ। এই মন্ত্রে লিখিত হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা আলমসারে বলেছে যে আমরা আজকে এই স্থান সংকটের কারণে আমরা কিন্তু সুন্দরভাবে আমাদের পরিপূর্ণভাবে আমরা অনুষ্ঠান করতে পারতেছি না। এর কারণ হচ্ছে আমাদের যে আগে অডিটোরিয়াম। আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দিয়ে আসবেন যার মাধ্যমে আমার এই স্কুলের শিক্ষকতা আমাকে আমি প্রত্যেক আমি সবাই অনুরোধ জানাচ্ছি। মদের বিদ্যালয়, যেখানে জ্ঞানের আলোর প্রদীপ দেবে হয় সূর্যোদয়। আজকে সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের 2024 বার্ষিক পরীক্ষার ফলাফল বিবরণী অনুষ্ঠানে, অর্থাৎ আজকের এই দিনটিতে আমাদের সভামঞ্চে উপস্থিত আছে সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান কর্মরত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু শশাঙ্ক কুমার নন্দী। আমার ডান পাশে যে কথাটি তিনি বলে গেছেন যে আমার ছাত্র এবং সুযোগ্য ছাত্র। বাম পাশে যিনি বসা আছেন তিনিও সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের আমার প্রাণপ্রিয় ছাত্র যারা মাইনুল ইসলাম দুলাল, তিনিও একটি কর্ণধর, অর্থাৎ 5 নং তোলা ইউনিয়নের কর্ণধর, 5 নং তোলা ইউনিয়নের চেয়ারম্যান। সভামঞ্চে আছে
আমার দীর্ঘদিনের সহকর্মী, যার সাথে আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, জনাব মৌলভী আব্দুল আজিজ সাহেব। মঞ্চে উপবিষ্ট আছে আমাদের তোনার সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সুদক্ষ কারিগর বৃন্দ, অর্থাৎ অত্যন্ত দক্ষ হাতে গড়া আমার প্রাণপ্রিয় শিক্ষক মন্ডলী। আমি সবাই নাম বললাম না। এর সাথে সাথে তোমরা রয়েছে ফলাফল বিবরণী অনুষ্ঠান। প্রতি বছর আমরা প্রধান শিক্ষক সকল মন্ডলীকে বলবো তোমাদের ফলাফল দেওয়ার জন্য। তোমরা যে যেখানে অবস্থান করবা সেখানেই সে থাকবে। সুতরাং কারো একটু উন্নতি হয়েছে, কারো একটু অবনতি হয়েছে, কেউ নিরাশ হওয়ার কোনো দরকার নাই। সবাই আবার আগামী বছরে শুদ্ধতার প্রতীক নিয়ে বিপুল চিত্তে তোমরা লেখাপড়ার জন্য অগ্রসর হও। দেখো সবাই ভালো ফলাফল আগামী 2025-এ আবার ভালো ফলাফলে উন্নীত হওয়া এলাকাবাসী বিদ্যালয়। সুতরাং এই বিদ্যালয় আজকে যে চেয়ারম্যান সাহেব আছে বা যে অভিভাবক হিসাবে আসছে আমাদের মাইনুল ইসলাম জুলাল, তার বিদ্যালয়, সবার বিদ্যালয়। সুতরাং এই বিদ্যালয়ের যত উন্নতি হবে আমাদের সবাই বুকটা তত গর্বে তুলে থেকে উঠবে। সুতরাং আমি আর দীর্ঘায়িত করবো না, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। ঘোষণা করছি ষষ্ঠ শ্রেণী, আমি যেভাবে নাম ডাকবো পরবর্তী সপ্তম শ্রেণীতে যারা উঠবে তাদেরকে সেই রোলই হবে। তোমাদের সপ্তম শ্রেণীতে যে রোল হবে সেই রোল অনুসারে আমি নাম ডাকবো। ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনো। আমাদের মোট পরীক্ষার্থী ছিল 41 জন। সকল বিষয়ে কৃতকার্য 11 জন, এক বিষয়ে অকৃতকার্য 6 জন, 2 বিষয়ে 5 জন,